বলে কেন নাচো গাও তোমার রূপের জলুসেই আমাকে মাতোয়ারা করে দাও। না না, আমি পারবো না। আমার কণ্ঠ বিনা স্তব্ধ হয়ে গেছে, শোকে দুঃখে পাথর হয়ে গেছে আমার মন। আমি নাচতে পারবো না, গাইতেও আমি পারবো না। তোমাকে নাচতে भी হবে और গাইতে भी হবে। আমাকে মুক্তি দিন আফজল সাহেব, আমাকে মুক্তি দিন। नहीं মগর তুমি আমার নয়া চেয়ে তোমার রূপ দেখার জন্য আমি তোমাকে এখানে আনিনি। তবে কিসের জন্য আমাকে এনেছো? সে কথা জিজ্ঞাসা করো তোমার পালক পিতা মির্জা হাকিমকে। না, মির্জা হাকিম আমার পালক পিতা নয়। সে এমন নিষ্ঠুর জানলে তার কুটিরে আমি আশ্রয় নিতাম না। আর এইসব ফালতু বাদ ছোড়ো। এই রাজপুতনার নিরস মাটিতেই আমার মেজাজটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই তোমার নাচি গানের মজলিসে একটু সরাপ ঢেলে আমার দিলটাকে চাঙ্গা করে দাও। তার জন্য বাইজিরা আছে, আমি পারবো না। আরে সব বাইজিগুলো তো সব পুরনো হয়ে গেছে। নয়া বাইজির আমদানি করুন। কিন্তু তোমার মতন হুরি তো পাবো না। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি আমার বেগম করে নেব। হ্যাঁ সাহেব, গাও 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 আমার দিল থেকে আস্তায় নেশা ছুটে গেছে। তুমি আমাকে মাফ করো খাঁ সাহেব, তুমি আমাকে মাফ করো। তাহলে তুমি গাইবে না? আমার সুর হারিয়ে গেছে, তাহলে নাচো। আমি নাচতে ভুলে গেছি। তাহলে প্যার করো। খাঁ সাহেব, নাচবে না, গাইবে না, প্যার করবে না, তবে কি তোমার রূপ দেখে আমি ফকিরি বাবা বনে যাবো? তুমি বিশ্বাস করো আমি পারছি না। আমার শরীর কাঁপছে, পায়ে ভর দিয়ে আমি দাঁড়াতেও পারছি না, মাথাটা বন বন করে ঘুরছে। খাঁ সাহেব, আর এইসব নেকামি ছোড়ো। এই চাবুকের ঘা খেলেই তোমার তবিয়ত ঠিক হয়ে যাবে। গাও। আর মেরো না, আর মেরো না, দোহাই তোমার। তুমি যা বলবে আমি তাই শুনবো। আরে প্যারি, এই তো খুশ বাত বলেছ, খামোকা আমার দিমাগটা গরম করলে কেন? গাও গাও, আমার সরাবের নেশা ছুটে যাচ্ছে। তোমার নাচের মজলিসে আমার দিলটা চাঙ্গা করে দাও। এবার আমাকে মুক্তি দিন খাঁ সাহেব, এবার আমাকে আপনি মুক্তি দিন। এমন করে তুমি বলছো কেন চহরত? আমার দিলে খুব দুঃখ লাগে। যতদিন তুমি আমার থাকবেই ততদিন তুমি সম্পূর্ণ মুক্ত। বলছেন আপনি? কারণ আমি তোমাকে এই ৫,০০০ আশ্রপি দিয়ে কিনেই নিয়েছি। আর আমি যদি তোমাকে 10,000 আশ্রপি দিই? কৌন হ্যায়? চেনার দরকার নেই, এই থলিতে 10,000 আশ্রপি আছে, তাই নিয়ে কেটে পড়ো। না হলে নইলে কি করবে? আশ্রপি আর জান দুটোই তোমাকে দিতে হবে। অবশ্যই বেয়াদব। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। সম্রাট আকবরের ওমরাহ আফজল বেগের সামনে হিম্মত দেখাবে এমন কোন বান্দার জন্ম হয়নি। তাহলে দেখাই যাক সম্রাট কতখানি শক্তিধর ওমরাহ নিযুক্ত করেছেন। তাই নাকি? একেই বলে শক্তির ভক্ত নরমের জম। কে আপনি? এমন সাক্ষাৎ দেবদূতের মতো হাজির হয়ে আমাকে রক্ষা করলেন। আমি একজন যুদ্ধের সৈনিক, তাছাড়া ভারত সম্রাট প্রজারা দিল্লীশ্বর বলে সেলাম জানায়, তার সুনাম রক্ষা করতে এ আমার কর্তব্য। এখন তুমি সম্পূর্ণ মুক্ত, তুমি ইচ্ছে করলে যেখানে খুশি যেতে পারো। কোথায় যাব আমি? আমার যে আশ্রয়ের কোনো ঠিকানা নেই। কি বলছো তুমি? খোদার নামে কসম করে বলছি, আমার কোনো আশ্রয় নেই। দুর্ভাগ্যের নিষ্ঠুরতায় বাঁধি বাজারে বিক্রি হলেও আমি বাঁধি নই।
আমার বাপজান পারস্যের দরবারের একজন মানী ব্যক্তি ছিলেন। শয়তানদের চক্রান্তে জন্মভূমির মাটি ছেড়ে বাপজান আমাকে নিয়ে এলেন এই ভারতের মাটিতে। আর তোমার বাপজান? অশান্ত ঘূর্ণির মতো একদল ইরানি সৈন্য বাপজানের উপরে ঝাঁপিয়ে পড়লো। কি বলছো তুমি? তারপর কোথায় যে ওরা বাপজানকে নিয়ে চলে গেল আমি কিছুই জানি না। আর তুমি? হ্যাঁ, আমি সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়েছিলাম। এক হাকিম সাহেব নাকি আমার দেহটা তুলে এনে বাড়িতে আশ্রয় দিয়েছিল। কিন্তু কিন্তু তোমাকে নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়। আমি যুদ্ধের সৈনিক, তামামা বেজে উঠলেই সমরাঙ্গনে ছুটে যেতে হবে। কিন্তু কিন্তু তোমাকে একাই বিপদের মধ্যে ফেলে? আপনি যান, বিপদকে যাদের সহায় সম্বল করে বেঁচে থাকতে হয়, মৃত্যুকে তাদের ভয় কিসের বলুন? আচ্ছা আচ্ছা, তুমি বরং এই পাঞ্জাটা তোমার কাছে রাখো। পাঞ্জা? হ্যাঁ, যদি কোথাও আশ্রয় না পাও, এই পাঞ্জাখানা তুমি যাকে দেখাবে সে তোমাকে সসম্মানে দিল্লির প্রসাদ পৌঁছে দেবে। আশা করি সেখানে তোমার আশ্রয়ের কোনো অসুবিধে হবে না। এই নাও, এটা তোমার কাছেই রাখো, আমি আসছি। দাঁড়ান, কে আপনি? আপনার পরিচয়? আমি একজন যুদ্ধের সৈনিক। না না, আপনি বেহেশতের দূত। আপনাকে দেখে প্রথমে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই আপনি বেহেশতের দূত। আপনার এই মহান উপকারের ঋণ জানি না আমি কেমন করে শোধ করব। সে কথা না হয় পরেই ভাববেন, আগে নিরাপদ আশ্রয়ের সন্ধান করুন। আমার সময় নেই, আমি আসছি। অসংখ্য জানোয়ারের মধ্যে এখনো কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে যায়, তাই তো দুনিয়াটাকে এত সুন্দর মনে হয়। একই আমার পাঞ্জা কেড়ে নিলেন কেন? ওটা আমায় দিন। পাঞ্জা তোমাকে নিশ্চয়ই দেব, মগর তোমাকে আমার সঙ্গে যেতে হবে। না না, আমি কোথাও যাব না। যেতে তোমাকে হবে সুন্দরী। আমাকে শাদি করতে না চাও তাও ভালো, কিন্তু শাহজাদা সেলিমের পাঞ্জা চুরি করেই তাকে যে মহব্বতের কথা শুনিয়েছ, সে কথা সম্রাটের কাছে আমাকে প্রকাশ করতেই হবে। শাহজাদার পাঞ্জা? হ্যাঁ, সম্রাট আকবরের পুত্র শাহজাদা সেলিম। কি বলছো তুমি? কিন্তু উনি তো বললেন মহব্বতের মুসাফির। খাঁ সাহেব, বাদী হয়ে শাহজাদার প্রেমে মশগুল। আমি দূর থেকে সব দেখেছি। কি দেখেছেন আপনি? এক বেসরমে আওরত সম্রাট দরবারে বেগম হওয়ার পাপ দেখেছি। ছি ছি ছি, এত নীচ তোমার মন। তুমি তো আমাকে নিচে রাখতে বাধ্য করেছো পেয়ারি। তোমার রূপের জৌলুস আমি পাগল, অথচ আমাকে পেয়ার না করেই মহব্বত করছো ওই শাহজাদা সেলিমের সঙ্গে। খাঁ সাহেব, না না না, সেই সুযোগ আমি তোমাকে দেব না। এসো এসো, চলে এসো আমার সঙ্গে। ছাড়ো ছাড়ো আমাকে, আমি কিছুতেই যাব না। আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ হবে না জহরত, কারণ তোমার মহব্বতের মরদ একটু আগে খৌড়া ছুটিয়ে রওনা হয়ে গেছে। তাই চিৎকার করে আসমান ফাটিয়ে ফেললেও এই আফজল বেগের হাত থেকেই কেউ তোমাকে রক্ষা করতে ছুটে আসবে না। মহারানা প্রতাপ সিংহ এখনো মরেনি রে মোগল। একই মহারানা, আপনি এখানে? জয় মহারানা প্রতাপ সিংহের জয়, জয় মহারানা প্রতাপ সিংহের জয়। ওই শোনো, মেবারের বীর সন্তানদের জয়ধ্বনি। শুধু তাই নয়, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও মহারানা তাহলে আচমকাই আমাদের ছাউনি আক্রমণ করেছেন। শুধু তাই নয়, তোকেও মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দেব বলে এসেছি রে শয়তান। তাহলে দেখাই যাক কে কাকে কবরের তলায় ঘুম পাড়ায়।
শয়তানটা ভীরুর মতো পালিয়ে গেছে। জয় ভারত সম্রাট আকবরের জয়। সম্রাট আকবরের জয়। এটি সম্রাট আকবরের জয়ধ্বনি। তবে কি মোগল সৈন্যরা রুখে দাঁড়িয়েছে? না না, এখনই আমাকে যেতেই হবে, না হলে আমার সৈন্যরা হয়তো কিছু ঘটবে। কিন্তু কিন্তু তুমি কোথায় যাবে? এসো এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। আপনি আমাকে আশ্রয় দেবেন? তুমি তো আশ্রয়হীনা। হ্যাঁ, কিন্তু আমি তো মুসলমানি মেয়ে। প্রতাপ সিংহের কাছে নারীর কোনো জাত নেই। কিন্তু আমার পরিচয়। আজ থেকে তোমার একমাত্র পরিচয়, তুমি মহারানা প্রতাপ সিংহের এক আশ্রিতা কন্যা। এবার তোমার কোনো আপত্তি আছে? না না, এ আপনি কি বলছেন? আমার মতো একজন অসহায় মেয়েকে আপনি যে আশ্রয় দিলেন, এ যে আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য কিনা জানি না, তবে আমার প্রাসাদে তুমি আমার মেয়ের সম্মান নিয়েই বেঁচে থাকবে। একি একি মা, তুমি আমাকে প্রণাম করছো কেন? আপনি আমাকে মেয়ের আসনে বসিয়ে স্বীকৃতি দিলেন, আর আমি বাবাকে প্রণাম করব না? আহ, কি শান্তি, কি তৃপ্তি! কতদিন পরে বাবা ডাক শুনলাম। মানে? জানিস মা, তোর মতো আমারও একটি মেয়ে ছিল। সে যদি না না থাক, পরের এক সময় বলবো। এই নির্জন জায়গায় থাকাটা এখন নিরাপদ নয়। চারিদিকে মোগল গুপ্তচরেরা ছড়িয়ে আছে, যে কোনো সময় বিপদ আসতে পারে। আর আর দেরি করা ঠিক নয়। চলে আয়, চলে আয় মা, আমার সঙ্গে এখনই চলে আয়। কেতাবে বিদ্যা না থাকলেও সাহান আলী এক সুনিপুণ কারিগর। আমি ওর কর্মদক্ষতায় খুব খুশি হয়েছি। শিল্পী যদি তার শিল্পত্বের কদর না পায়, তাহলে প্রতিভার বিকাশ ঘটবে কি করে? সেলাম জাহাপনা, আপনি আমাকে তলব করেছেন? শোনো সাহান আলী, আমি ভেবেছি তোমাকে আর রাজকার্যের বাইরে যেতে হবে না। এখন থেকে তুমি রাজপ্রাসাদে এক সুনিপুণ কারিগর হিসাবে নিযুক্ত থাকবে। কি বলছেন জনাব? কেন, তোমার কিছু আর্জি আছে? যদি থাকে তাহলে তুমি নির্দ্বিধায় ব্যক্ত করতে পারো। জনাব, আমার একটি আর্জি আছে জনাব। বলো, কি তোমার আর্জি? ইরানের মানুষ আমি, তাই আমি ইরানেই ফিরে যেতে চাই। ফিরে যাবে? কিন্তু সেখানে গেলে তো ওই দস্যুরা তোমাকে বাঁচতে দেবে না। বাঁচতে আমি চাইনি জনাব, বাঁচতে আমি চাইনি। আমার কলিজার জান, স্নেহের কোহিনূর যখন আমাকে ছেড়ে চলে গেছে, তখন আমার বেঁচে থেকে কি লাভ জনাব? কোহিনূর? সে তোমার কে? ও ও আমার লড়কি আছে জনাব। সাহান আলী? শুধু তাকে পাওয়ার আনন্দে এতদিন আমি বেঁচে আছি জনাব। শোনো সাহান আলী, তোমার লড়কি জিন্দা থাকলে তাকে আমি নিশ্চয়ই ফিরিয়ে দেব। কিন্তু সে কি বেঁচে আছে? জানি না জনাব, আমি কিচ্ছু জানি না। আমি আজও তার কোনো সন্ধান পাইনি। বেঁচে আছে না সে মারা গেছে, আমি আমি কিছুই জানি না জনাব, আমি কিছু জানি না। শোনো সাহান আলী, তোমার চোখে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তবু বলছি অতীতকে তুমি ভুলেই যাও। ভুলে যাব? হ্যাঁ, ভুলতে যে আমাকে হবে জনাব, ভুলতে যে আমাকে হবেই। কারণ পিতার হৃদয় থেকে কন্যাকে হারিয়ে ফেলার শোক আমাকে যে ভুলতেই হবে জনাব, আমাকে যে ভুলতেই হবে। তুমি কি তাহলে ইরানেই ফিরে যাচ্ছ? যাব
তবে আজ নয়, যেদিন আপনি আমাকে ছুটি দেবেন আমি সেদিন ফিরে যাব জনাব, আমি সেই দিন ফিরে যাব। সাহান আলী, শাহান আলী বেঈমান নয় জনাব। এই গোলাপের প্রতি আপনার যে মেহেরবানি, এই ঋণ জিন্দেগি আমি শোধ করতে পারবো না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আপনার হুকুম না পেলে এই শাহান আলী মৃত্যুর পূর্বে আপনাকে ছেড়ে কোথাও যাবে না জানা, কোথাও যাবে না, কোথাও না, কোথাও না। আমি সর্বশক্তিমান ভারত সম্রাট হলেও এখানে আমার বড় পরাজয়। ওর কন্যাকে যদি আমি ফিরিয়ে দিতে পারতাম তবে এক পিতার শূন্য হৃদয় আনন্দে ভরে যেত, কিন্তু কিন্তু আমি পারলাম না। না, এত আবেগ প্রবণ হলে চলবে না। আমি সম্রাট, সকল প্রজার সুখ দুঃখ নেই আমাকে চলতে হয়। কিন্তু কিন্তু আচলবিক এখনো আসছে না কেন? তবে কি আচলবিক? সেলাম জাহাপনা। রাজপুতনার খবর কি আফজল? দুঃসংবাদ জনাব, কাফির প্রতাপ সিংহের অতর্কিত আক্রমণে আমাদের বহু ফৌজ নিহত হয়েছে। এমনকি চিতরের প্রভুভক্ত প্রজা মির্জা হাকিম জাহাপনার দরবারে শোভাবর্তন করতে যে সাহায্য রূপসীকে বাইজি করে নিয়ে উপহার দিয়েছে তাকেও লুট করেছে। চলবে। তোমরা কি সব জেগেছিলে না ঘুমিয়েছে? বান্দার গোস্তাকে মাফ করবেন জানাব, আমার কোনো কসুর ছিল না। আমি সাধ্যমতো চেষ্টা করেছিলাম, কিন্তু শাহজাদা যদি সেখানে উপস্থিত না হতো। সেলিম? হ্যাঁ হ্যাঁ জাহাপনা। সে এখন কোথায়? জানি না জানাব, তিনি 7 দিন ছাউনিতে নেই। কি বলছো তুমি? এই সংবাদ কেন আমাকে আগে দাওনি? না না না, মানে আমি ভেবেছিলাম শাহজাদা তো এমনিতেই বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়ায়। চুপ করো, শুধু অজুহাত আর অজুহাত। শোনো আফজল, রাজপুতনার দিকে দিকে ঘোষণা করে দাও 3 দিনের মধ্যেই বিনা শর্তে সেই রূপসী বাইজিকেই আমার দরবারে পৌঁছে দিলেই মহারানা প্রতাপ সিংহকে আমি বন্ধু বলে স্বীকার করে নেব। আর তা না হলে দুর্ধর্ষ মোগল ফৌজ নিয়ে আরাবল্লীর পর্বত কন্দরে ওই প্রতাপ সিংহকে আমি জীবন্ত সমাধি দেব। জীবন্ত সম্রাটের মনে এখন সন্দেহের কালো মেঘ জমেছে। এই সুযোগে শাহজাদা সেলিমের নামে কুৎসা আমাকে রটাতেই, না হলে জহরত আমার হাতে ছাড়া হয়ে যাবে। কারণ ওই রূপসী আওরাতের রূপ দেখে সেলিম এখন মোহব্বতের খোয়াব না, ওই খোয়াব আমি বাস্তবে পরিণত করতে দেব না। যেমন করে হোক ওই কসবিকে আমার চাই চাই চাই। আমি যেন ঝড়ের বেগে উড়ে বেড়ানো এক তপ্ত বালুকণা। এই পাহাড়ি জঙ্গলে মহারানীর স্নেহ শীতল ছায়ায় ঠাঁই পেয়েছিলাম। মনে হচ্ছে আবার ঝড় উঠবে, কিন্তু সেই সৈনিক গেল কোথায় যে আমাকে 10,000 রাষ্ট্রপতি দিয়ে কিনে নিয়েছিল? সে কি আর কোনোদিন আসবে না? তার সঙ্গে কি আমার কোনোদিন আর দেখা হবে না? সারা জীবন কি অচেনার অন্ধকারে হারিয়ে যাবে? জানি না এ কোন নিষ্ঠুর খেলা, আমি জানি না। আবার তুমি কাঁদছো? বুঝেছি, অতীতের স্মৃতি তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ভাই সাহেব,
তোমার মতো আমারও একটি ছোট্ট বোন ছিল। হলদিঘাটে যুদ্ধের ঠিক আগের দিন সে মারা যায়। কি বলছো ভাই সাহেব? সে যদি ফাঁকি দিয়ে চলে না যেত, এই যুদ্ধে হয়তো আমাদের জয়লাভ হতো। ভাই সাহেব, তাই তো তোমাকে পেয়ে পিতার মুখে হাসি ফুটেছে। আমিও বোনের স্মৃতি ভুলে যেতে চাইছি, কিন্তু কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো বোন? তোমাদের ছেড়ে বেহেশতে যেতেও আমার মন চায় না ভাই। কিন্তু বাঁচবে কি করে? কাল থেকে একখানা পোড়া রুটিও তো জোটেনি। তোমাদের স্নেহ ভালোবাসা পেয়ে আমার সব খিদের জ্বালা জুড়িয়ে গেছে। শুধু স্নেহ ভালোবাসা নিয়ে কি বেঁচে থাকা যায়? মেবার আমাদের হাতছাড়া না হলে, এই যা, তোমাকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। কি কথা ভাই সাহেব? এখনই তোমাকে এই জঙ্গল ছেড়ে কোনো এক নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কেন? এখানে কি কোনো বিপদ আছে? হ্যাঁ, সম্রাটের সেনাপতি মান সিংহ মোগল ফৌজ নিয়ে এখনই ছুটে আসছে। কি বলছো ভাই সাহেব? তোমাকে তো তারা দিল্লি নিয়ে যাবেই, সেই সঙ্গে আমাদেরও ছেড়ে কথা বলবে না। না না না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। অবশ্য পিতা যদি তোমাকে স্বেচ্ছায় দিল্লির দরবারে পাঠায়, তাহলে সম্রাট নাকি পিতাকে বন্ধু বলে স্বীকার করে নেবেন। আমার জন্যে মহারানার এত বড় বিপদ? না না, আমি হতে দিতে পারি না। আমি এক্ষুনি মহারানার কাছে যাব। গিয়ে কোনো লাভ নেই বোন, কারণ তিনি বলেই দিয়েছেন, প্রাণের চেয়ে স্ত্রীকে রক্ষা করার মূল্য তার কাছে অনেক বেশি। কিন্তু আমার আশ্রয়দাতা ঋণ আমি কিভাবে শোধ করব? না না না, আমি আসছি ভাই সাহেব, আমি আসছি। দাঁড়াও জহরত, তুমি কি মুঘলদের কাছে ধরা দিয়ে আমাদের বাঁচাতে চাও? এতে মহারানা খুশি হবেন না আমি জানি, তবু আমাকে যেতেই হবে ভাই সাহেব। মায়ের ঋণ আমি শোধ করতে পারিনি, পিতার স্নেহ থেকে আমি বঞ্চিত, কোনো এক সৈনিকের উপকারের প্রতিদানও আমি দিতে পারিনি। তাই তার কাছ থেকে একখানা তলোয়ার চেয়ে নিয়ে যদি একজন দুশ্মনকেও খতম করতে পারি, তবেই আমার আশ্রয়দাতার কিছুটা ঋণ আমি শোধ করতে পারবো। জহরত, তা না হলে দুনিয়ার বুকে আসা আমার যে ব্যর্থ হয়ে যাবে ভাইজান, আমার যে ব্যর্থ হয়ে যাবে। জহরত, শুনলে না, আমার কোনো কথা শুনলে না। এখন যে আমি কি করি? পিতা কুঠিরে নেই, শত্রুপক্ষ ওত পেতে বসে আছে। যদি কিছু অঘটন ঘটে যায়, পিতার কাছে আমি কি কৈফিয়ত দেব? কি কৈফিয়ত দেব? কৈফিয়ত তোমাকে দিতে হবে সম্রাট আকবর। অন্যায়ভাবে তুমি যে মেবার আক্রমণ করেছো, তার যোগ্য জবাব তোমাকে দিতে হবে। একে অমর, আমার তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? জহরত কোথায়? জহরত! জহরত আপনার কুটিরের দিকে ছুটে গেছে পিতা। অমর, কি বলছো তুমি? আমার কুটির যে এখন শত্রুপক্ষের অধিকারে। এ তুমি কি করলে অমর? মেয়েটাকে তুমি বিপদের মধ্যে ঠেলে দিলে। সে আমার কোনো কথা শুনলো না পিতা। বিপদ বুঝেও সে আপনার কাছে ছুটে গিয়েছে। ও ভগবান, এখন আমি কি করি? পিতা, মুঘল ফৌজদের গোলার আগুনে আমাদের শত্রু অস্ত্রাগার যে নিশ্চিহ্ন হয়ে গেল। যাক, তবু হাতে এখন আমার তলোয়ার আছে অমর, হাতে এখন আমার তলোয়ার।